বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ ওয়েবসাইট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ একটা মাইল ফলক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে কি হবে, আপনারা যারা 18তম রয়েছেন বা 19তম রয়েছেন বা এর আগে 16-17তম রয়েছেন, আপনাদের জন্য কপাল খুলে যেতে পারে। এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনটিআরসি থেকে, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো বা নেবে এনটিআরসি কর্তৃপক্ষ। তো আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো প্রতিষ্ঠানের প্রধান, এর আগে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা নোটিশ দেওয়া হয়েছিল যে আপনার প্রতিষ্ঠানে যে পদগুলো ফাঁকা রয়েছে এই পদগুলোর সংখ্যা উল্লেখ করে অনলাইনে তথ্য দিতে হবে যে আমার প্রতিষ্ঠানে এতটি পদ ফাঁকা রয়েছে। বাট এখন অর্থাৎ হচ্ছে এই যে প্রজ্ঞাপনটা ছিল, এই প্রজ্ঞাপনটা বাতিল করে নতুন আরেকটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি হচ্ছে যে এই যে ই রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল হচ্ছে 6/10/2024, বাট এখন এই সিদ্ধান্তে বলা হচ্ছে যে আগামী 3 বছরে আপনার প্রতিষ্ঠানে যে পদগুলো ফাঁকা হতে পারে, সম্ভাব্য যে পদগুলো ফাঁকা হতে পারে, সেই পদগুলোর টোটাল সংখ্যাটা অনলাইনে অর্থাৎ ই রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে প্রডিউস করবে এই তথ্যটা। তার মানে দেখুন, বর্তমান সময়ে যে পদগুলো ফাঁকা রয়েছে এই সংখ্যাটাই কিন্তু অনেক। আবার বলা হচ্ছে কি, আগামী 3 বছরে যে পদগুলো ফাঁকা হবে সেই সংখ্যাটা, তার মানে আপনি বুঝতে পারেন এই সংখ্যাটা কি পরিমাণ হতে পারে, বা হিউজ একটা অ্যামাউন্ট হবে। সুতরাং আপনারা যারা এনটিআরসি এর সংক্রান্ত চাকরি করতে চাচ্ছেন, অর্থাৎ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো চাকরি করতে যাচ্ছেন, আপনাদের কিন্তু খুব ভালো একটা সুযোগ আমি মনে করি। এর চেয়ে ভালো সুযোগ আর কিছু হতে পারে না। আপনারা এখানে এই যে নোটিশটা রয়েছে, নোটিশটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এনটিআরসি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার এই চ্যানেলটির ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।